আসসালামু আলাইকুম। এটা দেখতে পাচ্ছেন যে উপস্বাস্থ্য কেন্দ্র রানীনগর নওগাঁ। এটা হচ্ছে খানপুকুরে রাস্তার পাশেই। এদিকে হচ্ছে আবাদপুকুর, এদিকে নওগাঁ রাস্তা। যাই হোক, এই মসজিদের পাশে স্বাস্থ্য কেন্দ্রটার অবস্থা আমরা দেখাতে যাচ্ছি যে বর্তমান যুগে এরকম স্বাস্থ্য কেন্দ্রের অবস্থা যদি অস্বাস্থ্যকর হয় তাহলে মানুষের অবস্থাটা কোথায় যাবে। দেখুন, আমরা প্রথমে বারান্দার অবস্থা দেখাচ্ছি, তারপরে ঢুকলাম। এখানে ছিল সম্ভবত পেশেন্টদের রুম। এই দেখুন এখানে অবস্থা, এই জায়গা নোংরা অবস্থায় আছে। ওইটা সম্ভবত রান্নাঘর অথবা অপারেশন থিয়েটার কিছু একটা ছিল। অবস্থা খুবই ভয়াবহ। এখানে বিষয়টা হচ্ছে প্রত্যেকটা ওয়ালের যে এটা ছিল, প্রত্যেকটা ওয়ালের গায়ে গায়ে ফাটল এবং পানি পড়ছে, রীতিমতো পানি পড়ছে। আমি আরও ভয়ঙ্কর কিছু অবস্থা দেখাতে যাচ্ছি। তো দেখুন একটা স্বাস্থ্যকেন্দ্র অবস্থা। এখানে সম্ভবত সিভিল সার্জন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টা জানার পরেও এখন পর্যন্ত এটা সংস্কার হচ্ছে না নাকি করছে না আমি জানি না। দেখতে পাচ্ছেন যে অলের ফাটল দিতে পানি পড়ছে। এখানে একটা টেবিলের অবস্থা দেখুন আপনারা, টেবিলে অনর্গল পানি। এবং এই যে ডাক্তার সাহেব, উনি নিয়মিত আসেন, এলাকায় ওনার যথেষ্ট জনপ্রিয়তা আছে, উনি নিয়মিত অফিস করেন, কাজ করেন। আর দেখুন এখানে বিদ্যুতের ব্যবস্থা নেই, এখানে ব্যাটারি দিয়ে সোলার একটা ফ্যান চালানো হচ্ছে। একজন ডাক্তারের চেম্বার যদি এরকম হয় তাহলে আমরা এই বিষয়টা কীভাবে দেখব জানি না। তবে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যে অতি সত্বর, যত দ্রুত সম্ভব এটা আমরা সংস্কার করব। আর এইদিকে বিল্ডিংয়ের অবস্থা খুবই খারাপ। এদিকে সম্পূর্ণ বিল্ডিংয়ে পানি পড়ছে।